হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা শরীরের ওজন বাড়াতে চান বা একটু মোটা হতে চান, বা যারা বিভিন্ন ধরনের ঔষধ বা টনিক খেয়ে মোটা হতে চলেছেন বা মোটা হচ্ছেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওতে আমি এমন একটি টনিক সম্পর্কে কথা বলবো যা খেয়ে বহু মানুষ তাদের ওজনকে বাড়িয়েছেন, বাড়াচ্ছেন বা বাড়াতে চান। সেটি হচ্ছে বেস্ট হেলথ টনিক। এই ঔষধটি খেয়ে অনেকে কিন্তু নিজের ওজন বাড়িয়েছেন বা বাড়াতে চলেছেন। তো চলুন আজকের এই ভিডিওতে এই বেস্ট হেলথ টনিক সম্পর্কে পুরোপুরি জেনে নেব যে আসলে এই সিরাপটি খাওয়া আমাদের শরীরের জন্য কি উপকারী নাকি অপকারী, ক্ষতিকারক কোনটা হবে, এবং এটি কতদিন খেতে হবে, তারপর আমাদের ওজন বাড়বে, ছেড়ে দেওয়ার পরে কি হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আজকে আমরা জানবো। তো সর্বপ্রথমে জানবো এই যে বেস্ট হেলথ টনিক, এটার প্রাইস দেখুন। বিভিন্ন ওয়েবসাইটে আমাজন বা ফ্লিপকার্ট বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু এই সিরাপটি বিক্রি হয়। 200 টাকার কাছাকাছি একটা ফাইল আপনি পেয়ে যাবেন। দুটো ফাইল 400 টাকা বা 420 টাকা এরকম মতো পড়বে। তো এই যে সিরাপটি আসলে এর মধ্যে যদি আপনি ইনগ্রিডিয়েন্টসটা চেক করেন, তো এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস আছে পুরোপুরি আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্ট। সেটা হতে পারে অশ্বগন্ধা, শতাবরী, সফেদ মুসলি, অর্জুনা, জয়ফল, এই সমস্ত জিনিস কিন্তু এর মধ্যে দেওয়া আছে, এবং যে সমস্ত জিনিস পুরোপুরি অ্যাড করা আছে সবগুলোই আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়া আছে। তো এবার আমরা চলে আসবো যে এই সিরাপটি খেয়ে আপনি কি ওজন বাড়াতে পারবেন, বা এটাকে আপনাকে কীভাবে ওজন বাড়াতে সাহায্য করবে। দেখুন, নর্মালি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে উল্লেখ থাকে, বিশেষ করে এই ধরনের সিরাপের জন্য, এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পাশাপাশিও এমন কিছু ইনগ্রিডিয়েন্টসের মধ্যেও দেওয়া থাকে সেগুলোর উল্লেখ থাকে না, যার কারণে এই ধরনের সিরাপ আপনি যখনই খাবেন খুব দ্রুত আপনার ওজন কিন্তু বাড়তে শুরু করবে, আর দ্রুত ওজন বাড়তে থাকবে। কারণ এই সিরাপটি কী করবে, আপনার অ্যাপেটাইটটাকে একটু হাই করে দেবে। অর্থাৎ আপনি যে প্রথমে মুখে রুচি ছিল না, খেতে পাচ্ছিলেন না, সেটাকে একটু বেশি হাই করে দেবে, এবং আপনার সাথে সাথে ডাইজেস্টিভ সিস্টেমটাকেও আরও বেশি ভালো করে দেবে। অর্থাৎ আপনি বেশি খেতে পারবেন, এবং যে সমস্ত জিনিসটাকে আপনি ভিতরে দিচ্ছেন সেগুলো তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আর যখনই হজম হয়ে যাচ্ছে তখনই কি আপনার আবারও খাবার ইচ্ছা হবে। অর্থাৎ আপনি খেয়ে যাচ্ছেন, হজম হয়ে যাচ্ছে, এবং যে নিউট্রিশনগুলো আপনি পাচ্ছেন সেগুলো আপনার বডি খুব কুইক বা খুব দ্রুত সেগুলো কিন্তু অ্যাবজর্ব করতে পারবে। আর যখনই আপনার বডি ওই নিউট্রিশনগুলো, সেটা প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, ফ্যাট হতে পারে, ক্যালোরি হতে পারে, যে সমস্ত জিনিসগুলি আপনি খাচ্ছেন সেগুলো আপনার বডি কিন্তু খুব কুইক অ্যাবজর্ব করবে। আর যখনই অ্যাবজর্ব করবে তখন আপনার বডিতে সেগুলো লাগতে শুরু করবে, বা আপনার শরীর কিন্তু বাড়তে শুরু করবে। এভাবেই কিন্তু একটা মানুষ এই ধরনের সিরাপ থেকে মোটা হতে শুরু করে। কিন্তু আসল কথা হচ্ছে যে এই সিরাপটা আপনাকে কতদিন খেতে হবে, তারপর আপনি মোটা হতে পারবেন। দেখুন, এই ধরনের সিরাপ একটু বেশি দিন খেতে হয়, 1 মাস 2 মাস বা 3 মাস পর্যন্ত এর সিরাপ কিন্তু খেতে হয়। তবে একটা সিরাপের প্রতি নির্ভরযোগ্যতা হওয়া ঠিক নয়, বেশি দিন পর্যন্ত আপনার খাওয়া ঠিক নয়। কারণ এমন একটা সময় আসবে আপনি যদি বেশি দিন খেতে থাকেন যে এই সিরাপটি ছাড়া আপনি কিন্তু কোনো খাবারই হজম করতে পারছেন না। কারণ আপনার শরীরের মধ্যে এমন একটা সময় আসবে যে আপনার লিভার কিন্তু বেশি ধরনের খাবার হজম করতে পারবে না। কারণ এটাকে আপনি বারবার যখন সিরাপের মাধ্যমে হজম করাচ্ছেন, বা এই সিরাপ দিয়ে যখন আপনার অ্যাপেটাইটকে বাড়িয়ে দিচ্ছেন, তখনও আপনার রুচিটা জিনিসটা পুরোপুরি চলে যাবে। এই সিরাপটি না খেলে আপনি হয়তো আর বেশি কিছু খেতে পারবেন না, বা খাবার ইচ্ছা থাকবে না, বা খেলেও হজম হবে না, বা হজম হলেও আপনার বডি সেই সমস্ত জিনিসগুলোকে অ্যাবজর্ব করবেন না। তো সেই ধরনের কোনো সিরাপ বেশি দিন খাওয়া উচিত নয়, যেগুলোর দ্বারা আমরা জোর করে আমাদের শরীরকে কাজ করিয়ে নিই। সেই জন্য একটা লিমিট পর্যন্ত খাওয়া উচিত, আর আপনার শরীরটা বেড়ে গেলে তারপরে এই ধরনের সিরাপ বন্ধ করে দেওয়া উচিত। তবে একটা জিনিস দেখা গিয়েছে যে যারা এই সিরাপটা বেশি দিন খাওয়ার পরে ছেড়ে দিয়েছে, তাদের শরীরও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। এই সিরাপটি যেমন এই সমস্ত জিনিসগুলো করে, সাথে সাথে একটু জিনিস কী করে, একটু ঘুম বাড়িয়ে শরীরটাকে একটু ফুলিয়ে দেয়, যাতে করে খুব দ্রুত মোটা মোটা ভাব লাগে। সেই জন্য এই সিরাপটা আপনি যখনই ছেড়ে দেবেন, আস্তে আস্তে কিন্তু আপনার শরীরের যে ওজনটা বেড়েছিল সেটা কিন্তু একটু কমতে শুরু করবে। সেই জন্য এই সিরাপটি একেবারে ছাড়া উচিত নয়। কিছুদিন মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে খেয়ে, একদিন পর একদিন বা দুদিন পর একদিন এভাবে খেয়ে ধীরে ধীরে ছাড়া উচিত, যাতে করে এক চান্সে আপনার ওয়েটটা না কমে যায়। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর যারা এই সিরাপটি খান, এর ডোজেস যেটা কোম্পানি মেনশন করেছে, যে 2 চামচ খাবার আগে দুপুরবেলা, আর রাত্রে 2 চামচ খাবার আগে 2 চামচ খেয়ে নিতে হবে। যারা দুপুরবেলা খেতে না চান তারা সকালবেলাও খেতে পারেন। সকালবেলা যারা হেভি মিল নেন, বা সকালবেলা যারা ভাত খান, তারা কিন্তু সকালে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে 2 চামচ খেয়ে নিতে পারেন, এবং রাত্রেও ভাত খাওয়ার আগে 2 চামচ খেয়ে নিতে পারেন। তো এইভাবে আপনি সিরাপটি ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবে, আমি আবারও বলছি, কোনো সিরাপের প্রতি বেশি ভরসা বা বেশি আপনাকে ভরসা করা উচিত হবে না যে আমি এই সিরাপটির মাধ্যমেই ওজন বাড়াবো। এই সিরাপটিকে ওজন বেড়ে যাবে, তারপরে কিন্তু ধীরে ধীরে সিরাপটাকে ছেড়ে দিতে হবে। এবং এই ধরনের সিরাপ, বিশেষ করে আয়ুর্বেদিক সিরাপ, এর দ্বারাও কিন্তু অনেক সময় অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে। লিভারের ক্ষতি হতে পারে, বা অনেক ধরনের সাইড এফেক্ট শরীরের মধ্যে দেখা যায়। আর বিশেষ করে যারা কোনো রোগের মধ্যে আছেন, বড় কোনো রোগ শরীরে আক্রান্ত বা বাসা বেঁধে আছে, তারা কখনোই এই সিরাপটি খাওয়ার চেষ্টা করবে না। যারা অলরেডি পুরোপুরি ফিট এবং খুবই দুর্বল, খুবই উইকনেসের মধ্যে আছে, বা খুবই রোগা পাতলা, তারাই একমাত্র এই সিরাপটি ট্রাই করতে পারেন। অলরেডি আপনি মোটা, অর্থাৎ 1-2 কেজি বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি ন্যাচারাল ডায়েটের উপরে বেশি ফোকাস দিন। সেক্ষেত্রে খুব দ্রুত না হোক,
আপনি 1-1.5 মাসের মধ্যে আপনার যে গোল 1 থেকে 2 কেজি সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন ন্যাচারাল ডায়েটের মাধ্যমে। ডায়েটে বেশি পরিমাণে ক্যালোরি রাখুন, বেশি পরিমাণে কার্বোহাইড্রেট রাখুন এবং বেশি পরিমাণে প্রোটিন রাখুন। অলরেডি আপনার বডি বেড়ে যাবে এবং মোটা হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।